নমস্কার, দেখছেন বীরভূম নিউজ টিভি। আজকের বিশেষ সংবাদ। শুরুতেই হেডলাইন। টানা 14 ঘন্টা জেরা শেষে মন্ত্রী চন্দ্রনাথের ঘর থেকে উদ্ধার 41 লক্ষ টাকা। ভাঙড়ি সৃজনের প্রচারে বাধা, হুমকি সিপিএম কর্মীদের, অভিযুক্ত টিএমসি। লোকসভা নির্বাচনের মুখে বাংলায় উদ্ধার আগ্নেয়াস্ত্র, অশান্তির ছক। কলকাতা হাইকোর্টের বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ বিচারপতির। মৌহা মৈত্রের আলিপুরের ঠিকানায় আচমকায় সিবিআই হানা, চলছে তল্লাশি। নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে আছে একাধিক মামলা। ভোট প্রচারে অস্ত্র করছে তৃণমূল। সাংবাদিক বৈঠকে রণংদেহী কুণাল। মৌহার বাড়িতে তল্লাশি নিয়ে বিজেপিকে তো 19-এর তুলনায় তৃণমূল অনেক ভালো ফল করবে, আত্মবিশ্বাসী অভিষেক। আসছি বিস্তারিত খবরে। নিয়োগ দুর্নীতি মামলায় প্রায় 14 ঘন্টা ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের সম্মুখীন হলেন অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ বোলপুরের তৃণমূল বিধায়ক তথা রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা। নিয়োগ দুর্নীতি মামলায় ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে অনুব্রত ঘনিষ্ঠ মন্ত্রী চন্দ্রনাথ সিংহ বলেন, যা জিজ্ঞাসাবাদ করেছেন সব উত্তর দিয়েছি। প্রায় 14 ঘন্টা তার বাড়িতে তল্লাশি চালিয়ে পেন ড্রাইভ সহ একাধিক নথি উদ্ধার করেন ইডি আধিকারিকরা। উদ্ধার হওয়া নগদ 41 লক্ষ টাকা। উদ্ধার হয়েছে বিপুল অঙ্কের টাকা, বাজেয়াপ্ত করেছে তদন্তকারী সংস্থা। মহিলা অফিসার সহ 9 জন ইডি আধিকারিকের ম্যারাথন তল্লাশি ও জিজ্ঞাসাবাদের সম্মুখীন হন চন্দ্রনাথ সিনহা। শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তাপস মণ্ডলকে জেরা করে মন্ত্রী চন্দ্রনাথের নাম উঠে এসেছে। ইডি সূত্রে এমনটাই জানা যাচ্ছে। চন্দ্রনাথের স্ত্রী তথা বোলপুর পৌরসভার 21 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মণিকুন্তলা সিনহাকেও জিজ্ঞাসাবাদ করে কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। ইডি সূত্রে জানা গিয়েছে, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত তাপস মণ্ডলকে জেরা করে উঠে এসেছে মন্ত্রী চন্দ্রনাথ সিনহার নাম। 100 জন প্রার্থীর নামের তালিকা তৈরি করে অর্থের বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ ওঠে। আর এই মর্মে মন্ত্রীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেন কেন্দ্রীয় সংস্থার গোয়েন্দারা। পরে তার বাড়ি থেকে বেশ কিছু নথি, পেনড্রাইভ, মোবাইলের কথোপকথনের রেকর্ড ও মেসেজের তথ্য সংগ্রহ করেন তদন্তকারী অফিসাররা। এছাড়াও মন্ত্রীর দেওয়া বয়ানও লিপিবদ্ধ করা হয়। মন্ত্রী বলেন, যা জিজ্ঞাসা করেছেন সব প্রশ্নের উত্তর দিয়েছি, তদন্তে সহযোগিতা করেছি, আশা করি সব কিছুরই উত্তর ইডি পেয়েছে। টাকার বিনিময়ে প্রশ্নকাণ্ডে বহিষ্কৃত সাংসদ মৌহা মৈত্রের আলিপুরের একটি ঠিকানায় তল্লাশি চালাচ্ছে সিবিআই। কেন্দ্রীয় সংস্থা সূত্রে এমনটাই খবর। এখনো এই বিষয়ে মৌহা মৈত্রের কোনো প্রতিক্রিয়া মেলেনি। একের পর এক তৃণমূল নেতাদের বাড়িতে হানা দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি। শনিবার সকাল 7টা নাগাদ আলিপুরের রত্নাবলী অ্যাপার্টমেন্টে হানা দেয় সিবিআই। আর এই আবাসনের একটি ফ্ল্যাট তৃণমূল নেত্রী মৌহা মৈত্রের, সেখানেই তল্লাশি চালাচ্ছে সিবিআই। একাধিক নথি খতিয়ে দেখার কারণেই এই তল্লাশি অভিযান বলেই মনে করা হচ্ছে। একটি প্রিন্টারও ওই ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর। সাংসদ মৌহা মৈত্রের বাড়িতে সিবিআই তল্লাশির তীব্র বিরোধিতা করলেন কুণাল ঘোষ। শনিবার সাংবাদিক বৈঠক থেকে তিনি এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে আক্রমণ করেন। পাশাপাশি তিনি এই বিষয়ে উদাহরণ টানেন হিমন্ত বিশ্ব শর্মা ও নারায়ণ রানারেরও। এই ইস্যু ছাড়াও তিনি বিজেপিকে আক্রমণ করেন ইলেকটোরাল বন্ড নিয়েও। কুণাল এদিন সাংবাদিক বৈঠক থেকে বলেন, সিবিআই ও ইডিকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে। এজেন্সির অপব্যবহার করা হচ্ছে। সংসদীয় কমিটিতে বড়সড় চক্রান্ত হয়েছে। কারণ তিনি দুর্নীতি নিয়ে কথা বলেছেন। তাকে অশ্লীল ইঙ্গিতকারী প্রশ্ন করা হয়। ষড়যন্ত্রের চিত্রনাট্য চলছে, তাই সিবিআইকে লেলিয়ে দেওয়া হয়েছে। মৌহা লড়ছেন, লড়বে আর জিতবে। তার কাছে প্রশ্ন ছিল, অমিত শাহ দাবি করেছেন এবার তৃণমূলের আসন বাংলার অনেক কমে যাবে, বিজেপির শক্তি বাংলায় বাড়বে। তিনি উত্তরে বলেন, অমিত শাহ 2021 সালেও বলেছিলেন বিজেপি 200 আসন পাবে। আমি অমিত শাহের মতো গণৎকার নয়, কিন্তু যেটুকু বুঝেছি 2019-এর তুলনায় আসন সংখ্যা এবং ভোট শতাংশে নিরিখে তৃণমূল অনেক ভালো ফল করবে। ভোট প্রচারে গিয়ে বাধার মুখে যাদবপুর লোকসভার সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য। কাঠগড়ায় তৃণমূল। শুধু তাই নয়, দেওয়াল লিখলে বাড়িঘর ভাঙচুর করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটেছে টনাটি পোলেরহাট থানার কোড়ালবেড়িয়া এলাকায়। জানা গিয়েছে, সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সমর্থনে এলাকায় দেওয়ালে চুন দিয়ে আঁকতে যান সিপিএম সমর্থকরা। আর সেই সময় ফেলে দেওয়া হয় চুনের বালতি বলে অভিযোগ। শুধু তাই নয়, যে সকল কর্মীরা দেওয়াল লিখতে যান তাদের মারধরও করে বাড়ি ভাঙচুর করার হুমকি দেওয়া হয়। জানি ইতিমধ্যে সরব হয়েছে এলাকার বর্ষিয়ান সিপিএম নেতা তুষার ঘোষ। তবে এই ব্যাপারে এখনো তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তুষার ঘোষ বলেন, সিপিএম এর ছেলেরা সৃজনের সমর্থনে দেওয়াল লিখছিল, আর সেই সময় তৃণমূলের দলবল হুমকি দেয় আর ওদের ধাক্কা মারে, চুনের বালতি ফেলে দেয়। লোকসভা নির্বাচনে এবার জোরদার লড়াই হবে বিজেপি বনাম তৃণমূল কংগ্রেসের। সব আসনেই তা হলেও জমজমাট এখন কোচবিহার লোকসভা কেন্দ্র। কারণ এই কেন্দ্রে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বিজেপির কোচবিহার লোকসভা আসনের প্রার্থী নিশীথ প্রামাণিক। আর তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে জগদীশ বর্মা বসুনিয়াকে। এবার নিশীথের বিরুদ্ধে দায়ের হওয়া মামলাগুলিকে প্রচারের হাতিয়ার করছে তৃণমূল কংগ্রেস। নির্বাচন কমিশনের নিশীথের দেওয়া হলফনামায় 14টি মামলার কথা উল্লেখ রয়েছে। আর সেই হলফনামাকেই প্রচারে নিয়ে আসছে তৃণমূল কংগ্রেস। তাতে চাপে পড়েছে নিশীথ। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, নিশীথের হলফনামা অনুযায়ী তার বিরুদ্ধে খুনের চেষ্টা, চুরি, ডাকাতি এবং প্রতারণার মামলা রয়েছে। এ
সেটাকেই তুরুপে ত্রাস করতে চাইছে তৃণমূল, এমনটাই কিন্তু অভিযোগ কংগ্রেসের। তাছাড়া কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হলেও এই এলাকায় তেমন কোনো উন্নয়নের কাজ হয়নি বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। বিজেপির পাল্টা দাবি, তাদের প্রার্থীর বিরুদ্ধে রাজনৈতিক কারণে মামলা হয়েছে। তৃণমূল কংগ্রেসের বহু নেতা মন্ত্রীর নামেও মামলা আছে। আর এই বিষয়ে তৃণমূল কংগ্রেসের কোচবিহার লোকসভা আসনের প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়া বলেন, নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে খুনের মতো মামলা রয়েছে। যখন তিনি রাজনীতি করতেন না, আর আমার বিরুদ্ধে একটা মামলা আছে, সেটা রাজনৈতিক। এই বিষয়ে নিশীথ প্রামাণিকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে বিজেপির কোচবিহার জেলা সভাপতি সুকুমার রায় বলেছেন, আমরা বিরোধী দল করি, বিরোধী দল করলে 5-10টা মিথ্যে মামলা হবে, আর সেটা জেনেই রাজনীতি করি, তাতে ভয় নেই। তবে এগুলো যদি প্রচারে আসে তাহলে তার ড্যামেজ কন্ট্রোল করা কঠিন হয়ে পড়বে বলে মনে করা হচ্ছে। উত্তরবঙ্গে বারবার ছুটে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চা বাগান থেকে শুরু করে সাধারণ মানুষের দুয়ারে সামাজিক প্রকল্প তুলে দিয়েছেন। তার সঙ্গে যোগ হয়েছে জল, আলো, রাস্তার উন্নয়ন। সেখানে দাঁড়িয়ে এবার কেমন ফল হয় সেটাই এখন দেখার। গার্ডেন রেস বহুতল ভেঙে পড়ার জেরে 11 জন মানুষের মৃত্যু হয়েছে। আর এই ঘটনা নিয়ে এখন তোলপাড় রাজ্য রাজনীতি। এবার অন্য একটি বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে কলকাতা হাইকোর্টের এজলাসে চর্চায় জড়িয়ে পড়ল পুলিশ এবং কলকাতা পুরসভা। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে কলকাতা পুরসভার অভিযোগ, নারকেলডাঙ্গার বেআইনি নির্মাণ ভাঙার ক্ষেত্রে পুলিশ অসহযোগিতা করেছে। পুরসভার ইঞ্জিনিয়ারকে ধমক দিয়েছে নারকেলডাঙ্গা থানার ওসি। পুলিশের পাল্টা অভিযোগ, অসহযোগিতা করা হয়নি, আদালতকে ভুল পথে চালাবার চেষ্টা করছে পুরসভা। দুপক্ষের বক্তব্য শুনে বিচারপতি নির্দেশ দেন, আজ শনিবার থেকে ওই বহুতল ভাঙার কাজ করতে হবে, আর বাড়ির একতলায় থাকা হোটেল খালি করে দিতে হবে। লোকসভা ভোটের মুখে রাজ্যে উদ্ধার আগ্নেয়াস্ত্র, একটি বন্দুক, 10 রাউন্ড গুলি, নগদ 1 লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য কমপক্ষে 6 লক্ষ টাকা। জয়নগর লোকসভা কেন্দ্রের জীবনতলার মাখালতলা এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ভোটে অশান্তির ছকে আগ্নেয়াস্ত্র মজুত করা হচ্ছিল, উঠেছে প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, জীবনতলার মাখালতলা এলাকায় বেশ কয়েকজন সমাজবিরোধী গা ঢাকা দিয়েছে। গোপন সূত্রে পাওয়া খবরের অনুযায়ী দক্ষিণ 24 পরগনার জীবনতলা ঘটিয়ারি শরীফ ফাঁড়ির পুলিশ ওই এলাকায় হানা দেয়। সঙ্গে ছিলেন ক্যানিং 1 নম্বর ব্লকের বিডিও। তাতেই বড়সড় সাফল্য মেলে। মাখালতলা এলাকা থেকে একটি বন্দুক, 10 রাউন্ড কার্তুজ, নগদ 1 লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়। এছাড়া 297 গ্রাম হেরোইনও বাজেয়াপ্ত করা হয়েছে। উদ্ধার হওয়া হেরোইন আনুমানিক বাজার মূল্য 6 লক্ষ টাকা। সাইফুদ্দিন লস্কর নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশ থেকে চলে এসেছেন। এই ছিন্নমূল মানুষকে যেন কেউ উদ্বাস্তু বলতে না পারে, তাদের সহনাগরিকের মর্যাদা দিতে নরেন্দ্র মোদী সিএএ করে দিয়েছেন। কিচ্ছু করতে হবে না, কোনো কাগজ লাগবে না, আপনারা এটাতে ফিল আপ করবেন। আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ করছি, সিএএ এর জন্য যদি কারো নাগরিকত্ব যায় তাহলে আমি ইস্তফা দেব, আর যদি না যায় তাহলে উনি ইস্তফা দেবেন তো? শুক্রবার পূর্ব বর্ধমানের কাটুয়া স্টেডিয়ামে নির্বাচনী জনসভা করেন অভিষেক। বিজেপিকে নিশানা করে তিনি বলেন, সিএএ আইন পাশ হলো 2019 সালে, আর তা লাগু হতে 5 বছর সময় লেগে গেল। এটা জুমলা ছাড়া কি? সিএএ নোটিফিকেশন যেটা হয়েছে সেটা আরো একটা জুমলা। নোটিফিকেশনে 40-এর মধ্যে 38 পাতা ফর্ম। কোথায় যাবেন, কার কাছে ফর্ম জমা দেবেন তা বলা নেই। সিএএ এর কারণে অসমে 12 লক্ষ হিন্দু বাঙালি এনআরসির কবলে পড়েছেন। 98 নম্বর ওয়ার্ডের 33 বছরের তরতাজা যুবকের প্রাণ গিয়েছে। কাগজ খুঁজে পাচ্ছে না বলে আত্মহত্যা করেছেন। আপনাকে পাসপোর্ট দেখিয়ে প্রমাণ করতে হবে বাংলাদেশ, পাকিস্তান নাকি আফগানিস্তানের পাসপোর্ট আছে তা দেখাতে হবে। এটা জুমলা। আমি বলবো জুমলার ফাঁদে পা দেবেন না। লোকসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে কার্যকর হয়ে গিয়েছে আদর্শ আচরণ বিধি। ভোটের আগে অফিসার, আমলা, পুলিশ বদলির নির্দেশের বিশেষ ক্ষমতা এখন নির্বাচন কমিশনের হাতে। গত পরশুই এ রাজ্যের 4 জেলা শাসককে দায়িত্ব থেকে সরানোর নির্দেশ দিয়েছিল কমিশন। এবার বাংলার ওই 4 জেলায় নতুন জেলা শাসকদের নাম জানিয়ে দিল নির্বাচন কমিশন। কমিশনের তরফে পূর্ব মেদিনীপুর, বীরভূম, পূর্ব বর্ধমান ও ঝাড়গ্রামের নতুন জেলা শাসকের নামে অনুমোদন দেওয়া হয়েছে। কাদের কাদের এই 4 জেলার জন্য বেছে নিল নির্বাচন কমিশন? পূর্ব মেদিনীপুরে নতুন জেলা শাসক হিসেবে 2010 সালের ব্যাচের আইএএস জয়শ্রী দাশগুপ্তর নামে অনুমোদন দেওয়া হয়েছে কমিশনের তরফে। বীরভূমের জেলা শাসক পদের জন্য কমিশন সবুজ সংকেত দিয়েছে শশাঙ্ক শেঠির নামে। ইনিও 2010 সালের ব্যাচের আইএএস। পূর্ব বর্ধমানের নতুন জেলা শাসক করা হচ্ছে 2011 সালের ব্যাচের রাধিকা আইয়ারকে, এবং ঝাড়গ্রামের নতুন জেলা শাসক করা হয়েছে 2007 সালের ব্যাচে মৌমিতা গোদারা বসুকে। আজ অর্থাৎ শনিবার সকাল 10টার মধ্যে তাদের নতুন দায়িত্বে কাজে যোগ দিতে হবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। তিনি বলেছেন, গ্রেফতারের ভয়ে ইন্ডিয়া জোট ছেড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহরমপুর থেকে অধীরকে এবারও প্রার্থী করেছে কংগ্রেস। প্রার্থী হওয়ার পর এদিন সাংবাদিক বৈঠক করেন অধীর। এখানে কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে তৃণমূল এবং বিজেপিকে আক্রমণ করেন অধীর। তিনি বলেন, বিরোধী জোটকে দুর্বল করে দেওয়ার জন্য কেজরিওয়ালকে গ্রেফতার করেছে। কয়েকদিন আগে
কেজরিওয়ালকে গ্রেফতার করার চেষ্টা চালাচ্ছিল কেন্দ্র। সেই ভয়ে তৃণমূল ইন্ডিয়া জোটে সামিল হলো না। এদিন তার কথায় আরও একবার উঠে আসে তৃণমূলের সঙ্গে বিজেপির ম্যানেজ তত্ত্ব। তিনি বলেন, জোটে থাকার জন্য কেজরিওয়ালের বিপদ হলো। দিদি হলেন বুদ্ধিমতী, জোটে না গিয়ে ম্যানেজ করে মোদির সঙ্গে হাত মিলিয়ে বেরিয়ে এলেন, তাই ভাইপোর কিছু হয় না। হুগলি লোকসভা কেন্দ্রের অন্তর্গত সপ্তগ্রাম বিধানসভায় সেনেট বিশালাক্ষীতলা মন্দিরে পুজো দিয়ে শুক্রবার প্রচার অভিযান শুরু করলেন তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। অভিনেত্রীকে দেখার জন্য স্থানীয়দের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। মায়ের কাছে পুজো দিয়ে আগামী দিনে হুগলিবাসীর জন্য কাজের প্রয়াসে প্রতিজ্ঞাবদ্ধ হলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের তারকা প্রার্থী জানান, আমি হুগলিতে এসে মানুষের ভালোবাসা পেয়ে আপ্লুত। আগামী দিনে হুগলির মানুষের জন্য কাজ করতে চাই। যত দিন যাচ্ছে ততই অভিজ্ঞতা হচ্ছে, আর পাশাপাশি দায়িত্বও বাড়ছে।